সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আজকের এই নির্বাচনী সভা এমন একটা দিনে হচ্ছে যেদিন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে। আজকে নীল ষষ্ঠী, তাই তো? আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে, তার শুভেচ্ছা জানাই। পয়লা বৈশাখ আসছে, তার শুভেচ্ছা জানাই। অন্নপূর্ণা বাসন্তী পুজো, তার শুভেচ্ছা জানাই। সাথে সাথে 17 তারিখ কি আছে বলুন তো? কি আছে 17 তারিখ? কি বলবেন ওই দিন? সবাই মিলে কি বলবেন ওই দিন? জয় শ্রীরাম। এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন হাটাতে বলেছে 2 মাস পরে যে পুলিশরা নিশীথের হয়ে কাজ করছে, আরে নিশীথের পুলিশ লাগে না। যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে, সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে, তাদেরকে নিশীথের বাড়ি পাঠিয়ে দেবে, আর তিনি নাকি দেখে নেবেন। আমি বলে গেলাম, ভরসা করেন তো? বিধানসভায় 77টা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন? যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে, সঙ্গে মিহিরদাকেও সাসপেন্ড করে, আমাদেরকে বাইরে রাখতে হয়। বিরোধী দলনেতার ভয়ে বিধানসভায় আসে না। এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায়। আমি বলে গেলাম, শুনে রাখুন পিসিমণি, আপনার সরকারটাই থাকবে না। লোকসভাতে এমন রেজাল্ট হবে, আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়। কত লম্বা তাপস রায় আছে, আমরা বের করব। 4 তারিখে ভোটের ফলাফলটা বেরোতে দেন। আমি আপনাকে বলি, সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে 5 বছর টিকেছিল, তারপরে ভ্যানিশ হয়ে গেছে। তৃণমূল যেদিন সরকার থেকে যাবে, এক রাত্রের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে। জেনে রাখুন, তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার, কোচবিহারের এসপি সহ নিচের তলা নয়, আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন। এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি। উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল।